আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে আর করম করে আমাদেরকে আজ 20 রমজান পর্যন্ত 20টা রোজা আদায় করিয়া 21 তারিখের রজনীতে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেছেন। 21 তারিখের রজনীর মর্যাদা অত্যন্ত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয় আমি শবে কদর রমজান মাসের মধ্যে আমি শবে কদরকে কি করেছি, নাজিল করেছি। এই শবে কদরের দিনেই আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। শবে কদরের ফজিলত অত্যন্ত বেশি। শবে কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রজনীতে কোরআন অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। দোস্ত, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করার চাইতেও উত্তম একটি মাস। লাইলাতুল কদর এই সূরা অবতীর্ণ হওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বনি ইসরাঈলের একটা ঘটনা বর্ণনা করতেছিলেন। বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদার বুজুর্গ ছিল। সে বুজুর্গ 1000 দিন পর্যন্ত জিহাদের ময়দানে অবস্থান করেছেন, 1000 দিন রোজা রেখেছেন, এরকম 1000 দিন রাত্রি জাগ্রত ইবাদতবন্দি করেছেন। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম রাসূলকে বলবো, আল্লাহ রাসূল, তারা তো সে আমাদের চাইতে আমলের দিক দিয়ে অত্যন্ত বেশি দামি হয়ে গেল, কারণ আমরা তো 1000 রাত 1000 বছর আমাদের হায়াতই নেই, তাহলে আমরা তাদের সমকক্ষ কিভাবে হতে পারি? তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ওগো আল্লাহ রাসূল, তুমি তোমার উম্মতকে বলো। এই সূরা নিয়ে জিবরাইল আমিনকে পাঠালেন। সূরার নাম হলো সূরাতুল কদর। এখানে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি তোমার উম্মতদের উপর দয়া করিয়া, রহম করিয়া এমন একটা রাত্রি দান করলাম, সেই রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কত বেশি দিবেন আল্লাহই ভালো জানেন। এই শবে কদরের রজনী কবে? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস পাওয়া যায়, তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন থেকে পাওয়া যায়, কেউ কেউ বলেছেন শবে কদর সারা বছর করলে ঈমান, কেউ বলেছেন শবে কদর রমজান মাসে করলে ঈমান, কেউ বলেছেন রমজান মাসের শুরু 10 তারিখে, কেউ বলেছেন রমজান মাসের মাঝে 10 তারিখে, কেউ বলেছেন শেষের 10 তারিখে। আল্লাহ রাসূলের এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখিরি মিন বিত্রি রমাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ও আমার উম্মতরা, তোমরা যদি শবে কদরের রজনী পেতে চাও, তাহলে অবশ্যই রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। অর্থাৎ বেজর রজনীগুলোতে তোমরা জাগ্রত থেকে ইবাদত বন্ধ করে শবে কদরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে শবে কদরের ফজিলত না দিয়া আমাদেরকে কবরে নিয়েন না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদরের ফজিলত দান করবেন। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা বিশেষ করে এই শেষ 10 দিনের মধ্যে, নাজাতের শেষ 10 দিনের মধ্যে 21 তারিখের রজনী আজকে আমরা কি করে ইবাদতবন্দি করব। এরকম ভাবে 23 তারিখের রজনী আমরা রাত্রে জাগ্রত ইবাদতবন্দি করব। এরকম 25 তারিখের রজনীতে জাগ্রত ইবাদতবন্দি করব। 27 তারিখের রজনীতে জাগ্রত ইবাদতবন্দি করব এবং 29 তারিখের রজনীতে আমরা জাগ্রত ইবাদতবন্দি করব। আশা করা যায় এই 5 রজনীর মধ্যেই আল্লাহ তাআলা শবে কদর যদি রাখিয়া থাকেন,
অবশ্যই আমরা সবে কদরের সওয়াব পেতে পারি। আর সবে কদরের সওয়াব অর্জন করতে সহজ পন্থা হলো কমপক্ষে এই কয়েকদিন আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, এশার নামাজ জামাতের সাথে আদায় করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অর্ধেক রজনীর সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর যদি কেউ এশার নামাজ জামাতের সাথে আদায় করে আর অর্ধেক রাতের সওয়াব দান করেন, তাহলে ফজর আর এশার যদি আমরা করি অবশ্যই সবে কদর আমাদের কাছটা ছুটিয়ে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবে কদরের রজনীগুলোতে আমল করিয়া, ইবাদত বন্দি করিয়া, তওবা করিয়া, নিজের গুনাহ থেকে মাপ চাইয়া আল্লাহর কাছে আমরা কেন দোয়া করতে থাকবো। কারণ সবে কদর রজনীগুলোতেও আল্লাহ তাআলা হিংসুকের ইবাদত কবুল করে না। যারা হিংসা, তাকাব্বর, অহংকার, অন্তরের যতগুলো রোগ আছে এই রোগগুলা দূরীভূত করিয়া, হারাম খাদ্য বর্জন করিয়া যদি আমরা দোয়া করতে থাকি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সবে কদরের রজনীর মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবে কদরের রজনীর মর্যাদা দান করিয়ে সবে কদরের সওয়াব নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।